নমস্কার বন্ধুরা, শখের রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। আজকে আমি বানাচ্ছি এগ কাটলেট। তার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, আর নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো, আর নিয়েছি গরম মশলা। তো চুলায় কড়াই বসিয়ে সবার প্রথমে দিয়ে দিলাম সামান্য সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এইভাবে ভেজে নেব নেড়েচেড়ে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব লঙ্কা কুচি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর একটি শেয়ার করে দিও। তো পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3টি আলু টুকরো টুকরো করে। তারপর এগুলোকে আমি স্ম্যাশ করে নিব। তোমরা চাইলে আলুগুলোকে আগে স্ম্যাশ করে নিতে পারো, আমি কড়াইয়ে দিয়ে তারপর স্ম্যাশ করেছি। আলুটা স্ম্যাশ করা হয়ে গেছে, এখন আমি এটাকে নেড়ে চেড়ে কিছুটা ভেজে নিব। তারপর এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। মশলা দিয়ে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব 3টি ডিম গ্রেট করে। আমি এগ কাটলেটটি খুবই সিম্পলভাবে বানাচ্ছি, তোমরা ওইভাবে বাড়িতে চেষ্টা করবে, দেখবে খুব সহজেই বানাতে পারবে। তো আমার ডিমগুলো গ্রেট করা হয়ে গেছে, এখন আমি এটাকে ভালো করে আলুর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 2 চামচ চালের গুঁড়ো। এখন এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পুরটা যখন ঠিক দেখতে এরকম হবে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখন এটাকে নামিয়ে নেব। এরপর আমি কাটলেটগুলো কোটিং করার জন্য বাটিতে নিয়ে নিব 1 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লাওয়ার। তারপর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা মেশানো হয়ে গেছে, এখন আমি কাটলেটগুলো তৈরি করে নিব। হাতের মধ্যে কিছুটা পুর নিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে ছোট ছোট করে গোল করে তৈরি করে নিব। ভিডিও করার সময় একটু মিস্টেকের জন্য হাতটা ভালো করে দেখা যাচ্ছে না, তোমরা এইভাবেই বুঝে বুঝে করে নিও। দেখো, আমি ঠিক এইভাবেই সবগুলো কাটলেট তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে কোটিং করে নিব। কোটিং করার জন্য আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, তোমরা চাইলে এখানে কর্নফ্লেক্সও নিতে পারো। তো দেখো, আমার সবগুলো কাটলেট কোটিং করা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব। তোমরা চাইলে কাটলেটগুলোর অন্যরকম শেপ দিতে পারো, আমি এখানে গোল শেপ দিয়েছিলাম। কাটলেটগুলো ভাজার সময় খুব বেশি আঁচে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে। তো আমার কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে এক এক করে তুলে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি শেয়ার করে দিও।